সুরে তালে ছন্দে ঘরটা দেবে ছড়াকে তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা তব জটিল জটা শিশু শশীর কিরণ জটা ওমার বুকে ধরিয়া সুখে দোল দোল সৃজন ছন্দে আমি এটা গানটা যখন রিহার্সাল হচ্ছিল বোধহয় তখন আমি দাদাকে বললাম যে একটা ফিউশন করো তো, আমি এটা গাইবো, তুমি একটুখানি তান সরগম দেখাও। তো বললো ঠিক আছে, ওর হয়ে যাক, সঙ্গে সঙ্গে আমরা শুরু করবো। তোর ইন্সপিরেশন আমরা নিজেরাই গেয়ে পেলাম। এই যে এই যে জিনিসগুলো বলে ফেললাম, বুঝলি, দরকার ছিল না, কিন্তু মুডে বলে ফেললাম। বড় ভালো গাইলি, খুব ভালো গাইলি, বাহ বাহ।
সত্যি কথা, এত মুড এসে গেছে, মানে আমরা একদম কোথায় যেন হারিয়ে ঢুকে গেছিলাম সৃজন ছন্দে গানের মধ্যে আর সুমনদার ওই তালের রিদিমটার মধ্যে। মানে একদম খুব ভালো গেয়েছিস। ভয় পাচ্ছিস, ভয় পাস না, সকলকেই বলছি, কারণ বোঝা যাচ্ছে তুই কিন্তু একটা খুব ভালো সিঙ্গার। তো এরকম ভয় পেয়ে নষ্ট করে দিস না। সরে যাচ্ছে, নড়ে যাচ্ছে সুরগুলো, ওইটা শুধুমাত্র নার্ভাসনেসের জন্য হচ্ছে। শোন, কোনো একজন শিল্পী অত্যন্ত নামী এবং গুণীজন এবং বয়োজ্যেষ্ঠ, এখন প্রায় 98-97 এরকম বয়স। সুমন বোধহয় বুঝতে পারছে আমি কার কথা বলছি, অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমি একটি বাড়িতে গান গাইছি, তো উনি বাইরে থেকে মাইকে শুনে বাজারের থলে নিয়ে এসে বসে পড়েছেন। বাজারও করা হলো না, আর বেলা 2টো পর্যন্ত আমার গান শুনতে লাগলেন। তো শুনে উঠবার সময় আমায় বলল, গান কীরকম জানো শ্রীকুমার? গান হচ্ছে পাগলা ঘোড়া, তাকে যে বাগে আনতে পারে সেই গায়ক, সেই রিয়েল সহিস, যে তাকে জিন পরিয়ে তার উপর চড়তে পারে। তো গান এরকম জিনিস, গানকে বসে এনে গাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। যে করতে পারে সে সত্যিকারের শিল্পী হয়। সে একজন হেমন্ত মুখার্জি হয়, সে একজন লতা মঙ্গেশকর হয়, সে একজন আশা ভোসলে হয়, সে একজন মান্না দে হয়, এরকম। তুই ভালো গেয়েছিস, আমি খুব খুশি। ভেরি সুরে তালে ছন্দে